আলহামদুলিল্লাহ, এখন আলোচনা হবে মেয়েরা কোথায় থাকবে এবং কীভাবে চলবে। মেয়েরা বাপ মার বাড়িতে থাকা অবস্থায় বাপের বাড়িতে থাকবে, বেশিরভাগ ঘরের মধ্যে থাকবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হবে না। এরকমভাবে যখন এরকমভাবে স্বামীর বাড়িতে যাইবে তখন এরকমভাবে স্বামীর ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বিনা প্রয়োজনে বাইর হবে না। প্রয়োজন যদি বেশি অসুস্থ হয় তাহলে তো ডাক্তারের কাছে যাইতেই হবে, যাইব, পর্দা কইরা যাইব। আজকে এরকমভাবে নামাজ পড়া যে ফরজ, পর্দা করাও ফরজ, কিন্তু আজকে মুসলমান শতকরা 90 জন মুসলমানই আজকে নামাজ পড়া ফরজ এটা জানে, কিন্তু পর্দা করা যে ফরজ এটা জানে না। অথচ নামাজ ছেড়ে দিল যেরকমভাবে গুনাহ, পর্দা ফরজ তরফ করলো এরকমভাবে গুনাহ। এই জন্যে আমরা এরকমভাবে পর্দা করে যাইব, হাত মোজা, পা মোজা, চেহারা ভালো করে ডাইকে আমরা যাইব। যদি ডাক্তারের কাছে যাইতে হয়, যদি প্রয়োজন এলে বাড়ির বাইরে থেকে বাইর হইতে হয়, তাহলে আমরা পর্দা করে বাড়িব। আর এরকমভাবে আজকে এরকমভাবে মানুষ এরকমভাবে হাতে পায়ের মধ্যে নখ পালিশ লাগায়। যদি নখ পালিশ হাতের নখের মধ্যে লাগাইলো তো এটা নখ পানি দ্বারা এটা ধোয়া হইল না, তো ধোয়া না হলে তো তার অজু হইল না, আর অজু না হলে তো তার নামাজও হবে না। এই জন্য নখ পালিশ এগুলো ব্যবহার করা যাবে না। আর এরকমভাবে একটা লোকে এরকমভাবে পর্দা ফরজ করা যেরকমভাবে গুনাহ করতে আছে, নামাজ ছেড়ে দিল যেরকমভাবে গুনাহ, পর্দার তরফ করলো এরকমভাবে গুনাহ। এই জন্য ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব, পর্দা করে চলবো, স্বামীর খেজমত করব, স্বামীর সন্তুষ্টি নিয়ে মারা যাব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবে। আজকে এরকমভাবে মহিলারা এরকমভাবে বাড়িতে বেরোনোর সময় কি করে, হাজগুজ করে, সাজ্জা কাজ্জা, আতর সিন লাগাইয়া এরকমভাবে বাইরে যায়। তো বাইরে যাওয়ার কারণে মানুষের নাকের মধ্যে সুগন্ধি লাগায়, মানুষের এরকমভাবে চোখে চমক লাগায়, এরকম ভালো করে সাজে যায়, মানুষের না চায় পারে না। আর একবার চাইলে দেখে বেশি সুন্দর, বেশি সাজছে, তখন বারবার তাকায়। তো এই তাকানোর দ্বারা যে সাজে তারও গুনাহ হইল, যে চায় তারও গুনাহ হইল, তো দুজনের সে গুনাহগার বানাইল। এই জন্য সাজগুজ করবে কোথায়? সাজগুজ করবে বাড়িতে, স্বামীকে দেখানোর জন্য। কিন্তু মানুষের দেখানোর জন্য যদি সাজগুজ করে, এটা তো অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, এটা গুনার কোনো শেষ নাই। এই জন্যে আমরা স্বামীরে সন্তুষ্ট করার জন্য সাজগুজ করতে পারবে ঘরের মধ্যে। আজকে আমরা এরকমভাবে স্বামীরে তো স্বামী মনে করি না। আজকে যদি এরকমভাবে বলে আজকে বাড়িতে মেহমান আসবে, অমুক মেহমান আসবে, তো কী সুন্দর করে সাজে, কিন্তু এই সাজাটা তো স্বামীর জন্য হইল না, যারা মেহমান আসবে তাদের জন্য সাজা হইল। তো তাদের জন্য কি সাজা যায় আছে নাকি? সাজতে হইলে একমাত্র স্বামীর জন্য সাজতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনই কিছু কথা বলা, শোনা, এরপর আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা এই কথাটা সবাই যাতে শুনতে পারে, আমল করতে পারে, সেদিন আমরা ইনশাআল্লাহ শেয়ার করে দেবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক নেকির নিয়াতে। আজকে আমরা নেকি কামাই করতে জানি না, কিন্তু হাসরের মাঠে একটা নেকির জন্য সারা মাঠ ঘুরবে, কেউ কাকে একটা নেকি দিবে না। এত ভয়াবহ দৃশ্য হবে হাসরের ময়দানে। এই জন্য নেকি কামাই করার জায়গা হচ্ছে দুনিয়া। এই জন্য ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে নেকি আমল করবো, ভালো কথা শুনবো, ভালো কথা বলবো, ভালো কথা অপরের কাছে পৌঁছায় দিব, এটা আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।